গেল কয়েক বছরে দেশে বজ্রাঘাতে প্রাণহানির সংখ্যা বাড়ছে। বিশেষ করে গ্রীষ্মের শুরুতে এইবারও বজ্রাঘাতে মৃত্যুর খবর আসছে। সেই সঙ্গে ঘটেছে নানা ক্ষয়ক্ষতি। দক্ষিণ এশিয়ার যে দেশগুলোতে বজ্রপাতের প্রবণতা বেশি, তার মধ্যে রয়েছে বাংলাদেশও। বাংলাদেশের জাতীয় দুর্যোগের তালিকায় 2016 সালের 17 মে বজ্রপাত অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশে বজ্রপাতের কারণ। বাংলাদেশে বজ্রপাতের মূল কারণ দেশটির ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের একদিকে রয়েছে বঙ্গোপসাগর, এরপরই ভারত মহাসাগর। সেখান থেকে গরম আর আর্দ্র বাতাস আসছে। আবার উত্তরে রয়েছে পাহাড়ি এলাকা, কিছু দূরেই রয়েছে হিমালয়, যেখান থেকে ঠান্ডা বাতাস ঢুকছে। এই দুটো বাতাসের সংমিশ্রণ বজ্রপাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে। শীতের পর বঙ্গোপসাগর থেকে উষ্ণ বাতাস আসতে শুরু করে, অন্যদিকে হিমালয় থেকে আসে ঠান্ডা বাতাস। দক্ষিণের গরম আর উত্তরের ঠান্ডা বাতাসে এক অস্থিতিশীল বাতাস তৈরি হয়, আর এর থেকেই তৈরি হয় বজ্রমেঘের। এরকম একটি মেঘের সঙ্গে আরেকটি মেঘের ঘর্ষণে বজ্রের তৈরি হয়। এই রকম উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তরঙ্গ যখন মাটিতে নেমে আসে, তখন সবচেয়ে কাছে যা পায় তাতেই আঘাত করে। বাংলাদেশই কেন এত হতাহত হয়? দেশের আয়তনের তুলনায় হতাহতের সংখ্যাও অনেক বেশি। আবহাওয়াবিদদের পর্যবেক্ষণে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চল বজ্রপাত প্রবণ এলাকাগুলোর অন্যতম। গ্রীষ্মকালে এই অঞ্চলে তাপমাত্রা বেশি থাকায় এই পরিস্থিতির তৈরি হয় বলে তারা জানিয়েছেন। যেসব এলাকায় গ্রীষ্মকালে স্বাভাবিক তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে, সেসব এলাকায় যে মেঘের সৃষ্টি হয়, সেখান থেকেই বজ্রপাতের সম্ভাবনা থাকে। কোনো গবেষক বলেন, তাপমাত্রা 1 ডিগ্রি বাড়লে বজ্রপাতের সম্ভাবনা 10% বেড়ে যায়। পৃথিবীর যে কটি অঞ্চল বজ্রপাত প্রবণ, তার মধ্যে দক্ষিণ এশিয়া অন্যতম। জাতিসংঘের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে গড়ে 300 মানুষ মারা যান, যেখানে যুক্তরাষ্ট্রে বজ্রপাতের কারণে বছরে 20 জনেরও কম মৃত্যু ঘটে। উন্নত দেশগুলোতে বজ্রাঘাতে মানুষের মৃত্যু কমলেও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে এই সংখ্যা বাড়ছে। কারা বেশি বজ্রপাতের শিকার হন? বিশ্বের সবচেয়ে বেশি বজ্রপাতের ঘটনা ঘটে ভেনেজুয়েলা এবং ব্রাজিলে, কিন্তু সেখানকার তুলনায় বাংলাদেশে মৃত্যুর ঘটনা অনেক বেশি। খোলা স্থানে মানুষের কাজ করা এবং বজ্রপাতের বিষয়ে তাদের অসচেতনতা এর কারণ হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এর বেশি শিকার হন খোলা মাঠে কাজ করা কৃষক বা জেলেরা। বিশেষ করে হাওড় অঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের ঘটনাও বেশি ঘটছে। আমাদের করণীয়: ঘরের ভেতরে থাকা, গাছের নিচে আশ্রয় না নেওয়া, খালি পায়ে না থাকা, উঁচু স্থান এড়িয়ে চলা, বৃষ্টিতে খোলা স্থানে গোসল না করা। পরিশেষে সবাইকে সচেতন হতে হবে, কারণ বেশিরভাগ হতাহত ঘটে আমাদের সচেতনতার অভাবেই।